তাসাউফের কিছু পরিভাষা রয়েছে, তার ভেতরে সায়ের এবং সুলুক। সায়ের এবং সুলুক এই দুটো বিষয় তাসাউফের ঐশী যে প্রেম রয়েছে, আধ্যাত্মিকতা রয়েছে, এটির একটি স্তর যতটুকু আমরা জানি। তো সায়ের এবং সুলুক সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন। সায়ের এবং সুলুক এটার অর্থ হলো আধ্যাত্মিক অভিযাত্রা ও পথ চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অর্থাৎ রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য নিজের মধ্যে প্রচেষ্টা করে, অর্থাৎ ফিনা অর্থাৎ নিজের ভিতরে বলতে প্রচেষ্টা বলতে এটা একটা জিহাদ, যেটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে আকবর বলেছেন। অর্থাৎ নফসের বিরুদ্ধে জিহাদ করা, নফসের বিপরীত গিয়ে নিজেকে আল্লাহর রাস্তায় অটল রাখা। এটার জন্য রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ঘোষণা করতেছেন, আমি তার জন্য অনেক রাস্তা খুলে দেই, সে যদি আমার দিকে অগ্রসর হতে চায়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরও অনেক আয়াত আছে যেগুলোর মাধ্যমে সাবেত হয় যে তরিকত বা আধ্যাত্মিকতার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা সেটা সম্ভব। যার মাধ্যমে যেটা পৌঁছার জন্য এক নম্বর হচ্ছে আপনাকে পরিশুদ্ধ হতে হবে, সেটা হচ্ছে তওবার মাধ্যমে। এক নম্বর হচ্ছে তওবা। আপনি যদি এই আপনার সুলুকের মধ্যে আপনি যদি চলতে চান, আপনাকে আগে তওবার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধতা নিয়ে আসতে হবে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, আল্লাহ পাক কোরআনের আয়াতে বলছেন যে তোমরা একত্রিত হয়ে আমি আল্লাহর কাছে তওবা করো, কারণ আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন, মহাব্বত করেন। যেমন পবিত্র কোরআনে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূর ইয়ামশি বিহি ফিন্নাস। আল্লাহ পাক বলছে আসলে তুমি ছিলা মরা। এখানে মরা বলতে মানুষকে, জীবিত মানুষকে মরা বলা হয় নাই। এখানে মরা বলার উদ্দেশ্য হচ্ছে আসলে তুমি মরা বলতে তোমার কলবটা মৃত। ফাআহইয়াইনাহু, আমি আল্লাহ তোমার কলবটাকে জীবিত করলাম। ওয়াজআলনা লাহু নূর, এবং সেই কলবের মধ্যে আমি নূর দান করলাম। ইয়ামশি বিহি ফিন্নাস, তুমি যেখানে যাও এই নূরটি তোমার সঙ্গে সঙ্গে সামনের দিকে পরিচালিত হবে। এই জন্য এই বিষয়ের প্রথম স্টেপ হচ্ছে আপনাকে তওবা করতে হবে। এরপরে হচ্ছে মুশাহাদা, মুরাকাবা, এগুলা আপনাকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আল্লাহর ধ্যানে নিজেকে মগ্ন রাখা, তর্কে দুনিয়া যেটাকে বলা হয়। যেমন আল্লাহওয়ালারা যেটা করে থাকেন, অনেক সুফিগণ, অনেক সাধকগণ দেখবেন তারা দীর্ঘদিনের জন্য 12 বছর, 14 বছর, 15 বছর, 1 মাস, 2 মাস অথবা 40 দিনের চিল্লার মাধ্যমে তর্কে দুনিয়ার একটি পথ অবলম্বন করে, এটার মাধ্যমে সে অগ্রসর হতে পারে। এরপরে সে চাইলে আরও অনেক বিষয় আছে, যেমন জিকিরের মাধ্যমে এই রাস্তার মধ্যে সে আপনার অগ্রগতি অর্জন করতে পারে। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে জিকির করো। তো সুফিগণ বলছেন জিকির বলতে কেমন জিকির? বলছে তোমার একটা নিঃশ্বাসও যাতে আল্লাহর জিকির থেকে খালি না যায়। এখন আমি এক সুফি থেকে জিজ্ঞেস করলাম যে একটা নিঃশ্বাসও কীভাবে খালি যাবে না? বলছে সেটা জবানের নয়, সেটা কলবের সাথে সম্পর্কিত। কলব যদি একবার আল্লাহর জিকিরের দ্বারা সে যদি তার কর্ম শুরু করে দেয়, সে আর কখনো বন্ধ করে না। এবং ওই ব্যক্তি দুনিয়াতে থাকতেও জিন্দা, দুনিয়া থেকে যাওয়ার পরও সে অমর হয়ে থাকে, মানুষের হৃদয়ের মধ্যে সে থেকে যায়। সুবহানাল্লাহ। এরপরে আপনার একটা বিষয় হচ্ছে, এই আপনার রাস্তার মধ্যে যদি চলতে হয়, আপনাকে অবশ্য অন্তরের মধ্যে ইশকে রসুল বা ইশক শব্দটি লাগবে। ইশক বলতে মহাব্বত এক জিনিস, ইশক হচ্ছে আরেক জিনিস। মহাব্বতের মধ্যে একটি চাওয়া পাওয়া থাকে, আমি আপনাকে মহাব্বত করি, আপনার মধ্যে আমার কিছু চাওয়া পাওয়া আছে, আমার মধ্যে আপনার কিছু চাওয়া পাওয়া আছে। কিন্তু ইশক হচ্ছে ব্যতিক্রম বলতে ইশক শব্দটি অর্থাৎ যেখানে নিজের কোনো ইচ্ছা থাকে না, যে মাওলার ইচ্ছাকে নিজের ইচ্ছে হিসেবে আপন করে নেয়, ওই ব্যক্তি ইশকের দরজার মধ্যে চলে যায়। কেমন হয়ে যায়? আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি বাসরাহুল্লাযী ইবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত করিব, সে বান্দা আল্লাহর এত করিব চলে যায় যে তার কর্ণ, তার জবান, তার হাত, তার পাও আল্লাহর কুদরতি শক্তি দ্বারা শক্তিবান হয়ে যায়।